হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টিকিটটা কাটা হয়ে গেছে। যেহেতু এবারে আমি ডক্টরকে যাব এবং ওনাকে এখানে নিয়ে আসবো। মানে উনি এখন প্ল্যাটফর্মে আছে, তো সেই জন্য আমি ওনাকে নিয়ে আসতে যাচ্ছি। যেহেতু এত বড়, আপনারা জানেন যে হসপিটাল মানে অনেক লাইন দিতে হয়, সেখানে অনেক প্রচণ্ড ভিড় থাকে। তো একটা ভাইকে আমি বললাম যে এরকম আমার একটা দাদু আছে, উনি এরকম প্ল্যাটফর্মে থাকে, ওনার কেউ নেই, তো আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। ওনাকে ডক্টর দেখাতে হবে। তো বলার সঙ্গে সঙ্গে উনি বললো ঠিক আছে ভাই নাও। তো সেই জন্য আমার একটু তাড়াতাড়ি হলো, মানে তাও লাইন দিয়েছি, বাট কিছুটা কম হলো আমার কষ্টটা। তো চলুন আমরা দাদুকে নিয়ে আসবো। দাদুর ট্রিটমেন্টটা ভীষণভাবে দরকার। আমি এখন দাদুকে আনতে যাচ্ছি। ও দাদু, কেমন আছো? হ্যাঁ, এসছি, তোমার জন্য টিকিট কেটে এসেছি বারাসাত হসপিটালে গিয়ে। আমি তোমাকে ওই এখন ডক্টর দেখাবো। টিকিট কাটা হয়ে গেছে, দেখো টিকিট আমার কাছে এই যে রয়েছে। এই দেখো, এই যে টিকিট কেটেছি। কার সাথে কথা বলে আসবো? ঠিক আছে, কার সাথে কথা বলে আসি, ঠিক আছে। কাকা বলছি, আগের দিন ওনার কাছে আমি এসেছিলাম, তো ওনাকে ডক্টর দেখাতে, ওই ডক্টরবাবু ওনাকে বললো যে ওনাকে একটু হসপিটালে নিয়ে যেতে ভালো হবে। তা আমি ওনাকে বলেছিলাম হসপিটালে নিয়ে যাবো, তো ওনার হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু ওনার ওই সব রয়েছে, তো আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, তার জন্য উনি বললো আপনাকে বলে আসতে। ঠিক আছে, আমার টিকিট কাটা হয়ে গেছে, আমি শুধু ওনাকে নিয়ে যাচ্ছি। ডক্টররা দেখি কী বলে। যদি অ্যাডমিট করতে বললে উনি তো ভর্তি হতে চাইছে না, উনি তো ভর্তি হবে না বলছে। ভর্তি করলে ভালো হবে, তাই না? আমি সেটাই ভেবেছি, আপনি একটু দেখুন। আমি যদি ওইগুলো আপনি এখানে কোথাও রাখার আমি ব্যবস্থা করে নেবো, শুধু ওকে ভর্তিটা করতে হবে। ঠিক আছে, আমি দেখছি। হাঁটতে পারবে দাদু? তুমি উঠতে পারবে? উঠে ওই টোটোতে বসতে পারবে তো? হ্যাঁ, আমি টোটোওয়ালাকে বলে নিয়ে আসি, দেখি এরা কোথাও হসপিটালে কোনটা যায়। ঠিক আছে, তুমি দাঁড়াও। দেখুন আপনারা, একটা মানুষকে নিয়ে যাবে এখান থেকে বারাসাত হসপিটালে, সেটার জন্য এত বার্গেটিং হচ্ছে, মানে আসলেই আমাদের না। অনেক মানুষ অবশ্য ভালো, কিন্তু কিছু মানুষ এখনও আছে যারা শুধু টাকার জন্যই ছোটে। আমার এই কাকাটা, উনি আমাকে অনেক হেল্প করছে এবং চেষ্টা করছে যদি কিছু কম করে ওনাকে নিয়ে যাওয়া যায়। তো এই মানুষটাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এইভাবে দাঁড়ালো, এবং এই কাকা অনেকভাবেই সাপোর্ট করছে। এই একটা কন্ট্রোলারে পিকআপের সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য, নাহলে কাকাই নিজেই যেত, কাকা নিজেই যেত। উনি কাকা চেষ্টা করছে একটা ভ্যান এলাকে খুঁজে দেওয়ার জন্য, আমি তার জন্য ওয়েট করছি। হ্যাঁ, অনেক কষ্ট করে একটা ভ্যান জোগাড় করেছি। তো আমার একার পক্ষে খুব কষ্ট, আমার পাশে যদি কেউ আরেকজন থাকতো তাহলে একটু ভালো হতো, যেহেতু একার পক্ষে সম্ভব নয় আমার। তো কী করা যাবে, অনেক মানুষ আমাকে একটু একটু করে পাশে দাঁড়িয়েছে, ওনাকে হেল্প করেছে, তাই আমি নিয়ে যাচ্ছি। আমি এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। তো দেখি ডক্টররা কী বলে। দাদু শুয়েতেই আছে। আমার পক্ষে কিন্তু একটু কষ্ট হচ্ছে, কারণ একা তো আমি এখানে, সেটার জন্য খুব অসুবিধা হচ্ছে। আর একজন থাকলে আবার একটু সাহায্য করলে আমার খুব ভালো হয়, কারণ তো হসপিটালে একার পক্ষে খুব কষ্ট। তো এটা একটু কষ্ট হচ্ছে, মানে সবাই খুব কেয়ার হেল্প করছে আমাকে, সবাইকে থ্যাঙ্কস। তো ডাক্তার বললো ওনাকে একটুখানি ওয়েট করুন, আমি গিয়ে দেখছি, দেখি ডক্টর কী বলে। যদি ওনাকে অ্যাডমিটেড করা বলে অবশ্যই অ্যাডমিট করাবো। হ্যাঁ, শক্তিপদ শক্তিপদ দাস। হ্যাঁ, ওনারা এখানে সবাই মানুষ আমাকে খুব হেল্প করছে। ওনাকে এখন গ্যাস দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওনার পালসও খুব কম, তো সবাই খুব হেল্প করছে আমাকে। এটা আমার একার পক্ষে সম্ভব হতো না হয়তো, সবাই খুব হেল্প না করলে আমি কিন্তু একাই পারতাম না। আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আরেকজন থাকলে আমার সঙ্গে ভালো হতো, তো সেটা তো। হ্যাঁ, এখন আমি হসপিটালে আছি এবং দাদু আছে শুয়ে, কারণ দাদু প্রথমে আপনাদের আমি বলেছিলাম না যে দাদুকে আজকে আমি আউটডোরে দেখাতে নিয়ে যাচ্ছি, এবং আউটডোরে আমি টিকিটও কেটেছিলাম, কিন্তু দাদুর যে অবস্থা তাতে করে আউটডোরে দেখালে হবে না। তো আমার তখন এমার্জেন্সিতে করলো, আমি এমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে ওনাকে অ্যাডমিট লিখলো।